শুভরাত্রি বন্ধুরা। তো আজকে সন্ধ্যের পরে বানিয়ে ফেলেছিলাম আচার। আর এই জিনিসটা না আমি বানাতে গিয়ে না আমি প্রচুর নার্ভাস। কেন এই জিনিসগুলো না আমি একদম কি বলবো, পিঠে তারপরে এই যে আচার, এই জিনিসগুলো না আমার বানানোর অভিজ্ঞতাটা একদম অন্যরকম। সবাই বানায়, আমি না বানাই না। আর এই জিনিস বানাতে গেলেই না আমার মাথায় যে কি টেনশন উঠে যায়, আমি তোমাদেরকে কি বলবো। আমাকে রান্নার দিকে তুমি সবজি বলো, মাছ মাংস ডিম বলো, যে কোনো ভ্যারাইটিস রান্না বলো, আমার কোনো চাপ নেই, আমি নিজের মতন করে ফেলবো। কিন্তু এই আচার বা এই যে পিঠে পুলি এইসব করতে গেলে না আমার মাথায় এত টেনশন উঠে যায়। তো আজকে আমি পুরো ইউটিউবে দেখে আর আমার দিদার কাছে শুনে আচারটা বানালাম। তো আমাদের গাছের সেই যেই গাছটা বড় গাছের মিষ্টি আম দিয়েই আচারটা বানালাম। আমগুলো না পেকে গেছে, কিন্তু এই আমটা এখনও পাকেনি, আঠি হয়ে গেছে। অনেক কষ্ট করে ছাড়িয়ে নিয়ে বেশ আচারটা করলাম। জানি না খেতে কেমন হবে, তো বানিয়েছি। আমার এইসব জিনিসের প্রতি ইচ্ছেও নেই যে বানাবো বা কিছু। বর্মশাই তো খায় না, আর আমি খুব কম খাই। তো এটাকে আমি বানিয়েছি, এটাকে আমি নিয়ে যাব আমার সাথে করে। তো বর্মশাই বলল বন্ধ করে দাও, এখন একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। তো জানি না আমি একটু জুসি ভালো লাগে না শুকনো ভালো লাগে, আমি তো একটু জুসি রেখেছি। তারপর অনেকক্ষণ পরে দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর আমি না পুরো গুড়, চিনিও দিয়েছি, সাথে গুড়ও দিয়েছি। গুড় জিনিসটা কি খুব সুন্দর একটা গুড়ের একটা স্বাদ হয়, আর গুড়ের কালারটাও খুব সুন্দর হয়। তো যারা আচার বানাও তারা জানিও তো দেখে যে আমার আচারটা কি হয়েছে না আরও কিছু প্রবলেম আছে। তো সবাইকে শুভ রাত্রি বন্ধুরা।